বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। আজকে আমি সপ্তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। আমরা গত পর্বে পাঠ করেছিলাম আল্লাহ তাআলার নদ নদী সৃষ্টি। এর পরবর্তী অংশটুকু আমি আজকে পাঠ করব। দৈর্ঘ্য প্রস্থ সমুদ্র, নদী, নালা, পাহাড়, পর্বত, প্রান্তরাদি, পৃথিবীর শহর, বন্দর, বিজনভূমি ও জনবসতিপূর্ণ এলাকাসমূহ, পারিভাষিক অর্থের ৭ মহাদেশ, সুবিদিত দেশসমূহ এবং বিভিন্ন দেশের প্রাকৃতিক উদ্ভিদজাত খনিজ ও বাণিজ্যিক বিষয়াদি সম্পর্কে আলোকপাতকারী তাফসীরবিদগণ বলেন, গোটা পৃথিবীর ১ ভাগ স্থল এবং ৩ ভাগ পানি। এ ভূভাগের পরিমাপ হচ্ছে ৯০ ডিগ্রি। আল্লাহ তাআলা অনুগ্রহ করেন এ বিশাল পানি রাশিকে সংযত ও নিয়ন্ত্রিত রেখেছেন, যাতে করে প্রাণীকুল জীবনযাপন করতে পারে এবং শস্যাদি এবং ফলমূল উৎপন্ন হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে আছে ফলমূল এবং খেজুর গাছ, যার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম। অতএব তোমরা জিন ও মানবজাতি উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? ৫৫ নম্বর সূরা, আয়াত ১০ থেকে ১৩। তারা বলেন, পৃথিবীর স্থলভাগের ৩ ভাগের ২ ভাগ বা তদপেক্ষা একটু বেশিতে মানুষের বসবাস রয়েছে। এর পরিমাণ ৯৫ ডিগ্রি। তারা আরও বলেন, সমুদ্রসমূহের মধ্যে একটি হলো পশ্চিম মহাসাগর, যাকে আটলান্টিক মহাসাগরও বলা হয়। এই মহাসাগরই পশ্চিমের দেশগুলোকে ঘিরে আছে। এর পশ্চিম ভাগে আছে ৬টি দ্বীপ। এই মহাসাগরও এর উপকূলের মাঝে প্রায় ১ মাসের পথ ১০টি ডিগ্রি রয়েছে। এটি এমন এক সাগর, অধিক ঢেউ এবং আবহাওয়া ও তরঙ্গ সাংঘর্ষিক হওয়ার কারণে এতে চলাচল করা অসম্ভব প্রায়। তাতে কোনো শিকারীও নেই এবং তা থেকে কোনো কিছু আহরণও করা হয় না এবং বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাতে ভ্রমণও করা যায় না। দক্ষিণ দিক ঘেঁষে এটি কামার পর্বতমালার দিকে চলে গেছে। এই কামার পর্বতমালাই মিশরের নীল নদের উৎসস্থল। তারপর বিষুবরেখা অতিক্রম করে তা চলে গেছে পূর্ব দিকে। তারপর আরও পূর্ব দিকে মহাসাগরটি অগ্রসর হয়ে তা পৃথিবীর সর্বদক্ষিণ এলাকায় পরিণত হয়েছে। সেখানে কয়েকটি দ্বীপ রয়েছে, যা আজ্জাবিজ দ্বীপপুঞ্জ নামে অভিহিত হয়ে থাকে। এই মহাসাগরটির উপকূল অঞ্চলে প্রচুর অনাবাদী এলাকা রয়েছে। তারপর পূর্ব দিকে গিয়ে তা চীন সাগর ও ভারত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। তারপর পূর্ব উত্তর দিকে গিয়ে পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে। সেখানেই চীন সাগরের অবস্থান। তারপর চীনের পূর্বে মোড় নিয়ে তা উত্তর দিকে চলে গিয়ে চীন দেশ অতিক্রম করে চলে গেছে ইয়াজুজ মাজুজের প্রাচীর পর্যন্ত। সেখান থেকে আবার এমন এক দিকে মোড় নিয়েছে যার অবস্থা কারো জানা নেই। তারপর পৃথিবীর উত্তর প্রান্তে পশ্চিম দিকে রাশিয়া পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তা অতিক্রম করে আবার পশ্চিম দক্ষিণে মোড় নিয়ে পৃথিবী ঘুরে এসে পুনরায় সোজা পশ্চিম দিকে গিয়ে পশ্চিমা থেকে প্রণালী অঞ্চলের দিকে চলে যায়, যার শেষ প্রান্ত সিরিয়ার দিকে গিয়ে ঠেকেছে। তারপর রোমের পথ ধরে তা কনস্টান্টিনোপল প্রভৃতি অঞ্চলে গিয়ে মিলিত হয়েছে। পূর্ব মহাসাগর থেকে আরও কয়েকটি সমুদ্র প্রবাহিত হয়েছে। সেগুলোতে অনেক দ্বীপ আছে। এমনকি কথিত আছে যে কেবল ভারত সাগরই জনশূন্য দ্বীপসমূহের কথা বাদ দিলেও শহর, বন্দর ও অট্টালিকাদি বিশিষ্ট দ্বীপের সংখ্যা ১,৭০০। এই সাগরসমূহকে বাইরে আখসারও বলা হয়ে থাকে। এর পূর্বাংশে চীন সাগর, পশ্চিমে ইয়ামান সাগর, উত্তরে ভারত সাগর ও দক্ষিণে কি আছে তা অজ্ঞাত। বিশেষজ্ঞগণ বলেন, ভারত সাগর ও চীন সাগরের মধ্যখানে দুইয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী কয়েকটি পাহাড় আছে এবং
তাতে স্থল পথের ন্যায় কয়েকটি প্রশস্ত পথ আছে যা দিয়ে নৌযানসমূহ চলাচল করে। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে দিয়ে এদিক ওদিক ঢলে না যায়, এবং আমি তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। 21 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছেন তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, আয়াত 32 থেকে 34। সহিহ বুখারী ও মুসলিমে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে আনাস ইবনে মালিক ও মালিক ইবনে সাআদ থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনাকালে বলেছিলেন, আমি দেখতে পেলাম যে তার মূল দেশের থেকে দুটো অদৃশ্য নদী ও দুটো দৃশ্যমান নদী বেরিয়ে যাচ্ছে। অদৃশ্য দুটো জান্নাতে আর দৃশ্যমান দুটো হলো নীল ও ফোরাত। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমু দরিয়া ও শির দরিয়া, ফোরাত ও নীল সবকটি জান্নাতের নদী। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত থেকে 4টি নদী প্রবাহিত করা হয়েছে, ফোরাত, নীল, আমু দরিয়া ও শির দরিয়া। ইমাম মুসলিমের শর্ত মোতাবেক এই হাদিসের সনদ সহিহ। সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা, স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে এবং নদীগুলো জান্নাতের নদ নদীর সাথে সাদৃশ্য রাখে বলে বোঝানো হয়েছে। আল্লাহ সর্বজ্ঞ। এ ব্যাখ্যার যৌক্তিকতা আবু হুরায়রা সূত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বর্ণিত ও তার দ্বারা সহিহ বলে আখ্যায়িত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিসে রয়েছে যাতে তিনি বলেছেন, আজওয়া উন্নতমানের এক প্রকার খেজুর, জান্নাতি খেজুর, এবং তাতে বিষ এর উপশম রয়েছে। অর্থাৎ আজওয়া জান্নাতের ফল ফলাদির সাথে সাদৃশ্য রাখে। এর অর্থ এ নয় যে এটি জান্নাত থেকে আহরণ করে নিয়ে আসা হয়েছে, কেননা বাস্তবে এর বিপরীতটি পরিলক্ষিত হয়। সুতরাং এটা যে শাব্দিক অর্থে ব্যবহৃত হয়নি তা স্পষ্ট। অনুরূপ অন্য হাদিসে তিনি বলেছেন, জ্বর হলো জাহান্নামের তাপ, কাজেই তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। অপর একটি হাদিসে আছে, জ্বর তীব্র আকার ধারণ করলে তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করে নিও, কেননা গরমের তীব্রতা জাহান্নামের তাপ বিশেষ। তদ্রূপ এসব নদ নদীর মূল উৎস পৃথিবীতেই। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি নদী, সাগর, এর পরবর্তী অংশটুকু আমি আপনাদেরকে আগামী পর্বে পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।